Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Here is our another session on speaking module of IELTS where we are going to practice on a cue card and the topic is describe some food that you learned to prepare. Quite an interesting topic that we are going to discuss today. With this, now we are going to start our main session. Let's go. যখনই আপনারা পার্ট 2 তে একটা পার্টিকুলার কিউ কার্ড বা পার্টিকুলার একটা টপিকের উপর কথা বলবেন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, এই কিউ কার্ডটা কি? ইটস কাইন্ড অফ আ স্পিচ, কারণ আপনি 1 থেকে 2 মিনিটের মতো একটা টপিকের উপর কি কথা বলবেন, কাইন্ড অফ ভাষণের মতোই বলা যায়। তো আমরা যখন কোনো টপিক নিয়ে কথা বলা শুরু করি বা ভাষণের মতো করে বলা শুরু করি, আমরা সবসময় একটা পজিটিভ ওপেনিং দিয়ে কি স্টার্ট করি। আপনাকেও সেম জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনি ভালো স্কোর পেতে চান তাহলে আপনি অলওয়েজ এটা মাথায় রাখবেন, আপনি যে কোনো সিচুয়েশনে থাকেন না কেন আপনার পার্ট 2 তে কিউ কার্ড নিয়ে বলার সময় একটা সুন্দর করে একটা ওপেনিং দিলেন, হ্যাঁ, যেটাতে আপনার ওই টপিক রিলেটেডই কিছু একটা আপনি সুন্দর একটা জিনিস বললেন, যেটাতে এক্সামিনারের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হতে পারেন আপনার জন্য। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে অলওয়েজ সিকোয়েন্সিয়ালি আনসার দেওয়ার ট্রাই করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আপনি আপনার কিউ কার্ডে দেওয়া স্যাম্পল আইডিয়াস ফলো করেন তাহলে কিন্তু আপনি কখনো সিকোয়েন্সিয়ালি আনসার দিতে পারবেন না, এবং প্রায়ই আপনার যে কনসেপ্টগুলো আছে বা আপনার আইডিয়াসগুলো আছে সেগুলো এলোমেলো হয়ে যাবে। প্লাস হচ্ছে বারবার যখন আপনি এই স্যাম্পল আইডিয়াস দেখে দেখে যখন আনসার করবেন, এক্সামিনার মে ফিল ইরিটেটেড। হ্যাঁ, তো এইটা অলওয়েজ অ্যাভয়েড করার ট্রাই করবেন, কখনো স্যাম্পল আইডিয়াস দেখে আনসার বিল্ড আপ করার ট্রাই করবেন না। আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন, দেখেন এইসব যে টপিকগুলো যে আসে আইএলটিএস স্পিকিং, পার্ট 1 হোক, পার্ট 2 হোক, পার্ট 3 হোক, এগুলো কিন্তু আমাদের আশপাশের যে জিনিসগুলা বা আমাদের আশপাশে যা কিছু চলছে এটার উপরে কি বেস করে আসে, বা আমরা যা এক্সপিরিয়েন্স করি বা ফিল করি বা দেখি এগুলোর উপরেই আসে। তো এখানে আপনি কখনো ফেক করার ট্রাই করবেন না, আপনি অলওয়েজ রিয়েল আনসার দেওয়ার ট্রাই করবেন। তাহলে কি হবে জানেন? তাহলে আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন ওই টপিকটার উপর, সেটা পার্ট 1 হোক, পার্ট 2 হোক, অর পার্ট 3 হোক। হ্যাঁ, আপনি এমন জিনিস নিয়েই কথা বলবেন যেটা সম্বন্ধে আপনি জানেন, এমন কোনো জিনিস নিয়ে বলবেন না যেটা সম্বন্ধে আপনি জানেন না। সেটা ভালো হোক খারাপ হোক, আপনি যেটা জানেন সেটাই আপনি বলেন। আপনি যদি, অনেকেই আছে যে অনেকে ফর এক্সাম্পল যেমন এখানে একটা ফুড ফুড টপিকটা কি, ফুড, যে এমন একটা ফুড সম্বন্ধে বলো যেটা তুমি প্রিপেয়ার করা বা তৈরি করা বা প্রস্তুত করা শিখেছো। এখন অনেকে কি করে, পশ সাজার জন্য কি করবে, এমন একটা টপিকের নাম বলবে যে মানে যেই ফুড সম্বন্ধে তার আইডিয়াও নাই, যে ফুড সম্বন্ধে সে জানেই না সেটা কিভাবে প্রিপেয়ার করতে হয়, এবং সে ওই পশ সাজার জন্য তার সব কিছু কি এলোমেলো হয়ে গেল, সে ভুল ভাল বললো, এক্সামিনার বুঝলো যে মানে সে আনসার আর কি মুখস্থ করে আসছে বা হি ইজ প্রিটেন্ডিং টু বি কুল। তো এই জিনিসটার থেকে আপনার বের হয়ে আসতে হবে। অলওয়েজ ট্রাই টু বি রিয়েল। হ্যাঁ, আপনার আনসার এমনভাবে দিবেন, এটা যদি আপনি যদি আলু ভর্তাও প্রিপেয়ার করতে জানেন তাহলে আলু ভর্তা সম্বন্ধে বলেন। হ্যাঁ, আপনাকে ওই যে কি বলে, কোনো রেস্টুরেন্টের কোনো দামি ফুড আইটেম বলতে হবে এমন কিন্তু কোনো কি বাধ্যবাধকতা নয়। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ যে আপনি কোনটা পারেন কোনটা জানেন, ঠিক আছে? তো সবসময় বি রিয়েল উইথ ইউর আনসার্স, আর সিকোয়েন্সিয়ালি আনসারটা দেওয়ার ট্রাই করবেন, আর অলওয়েজ একটা ভালো ওপেনিং দিয়ে স্টার্ট করবেন। এখন যখন আপনাদেরকে পেন পেপার দেওয়া হবে এবং 1 মিনিটের একটা প্রিপারেশন টাইম দেওয়া হবে, ওই সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেহেতু আমি বলেছি যে এইটা বাদ করে আপনার নিজের মতো করে আনসার ক্রিয়েট করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে ব্রেইন স্টর্মিং করতে হবে। ব্রেইন স্টর্মিং হচ্ছে কি, আপনার যে এই যে আইডিয়াস জেনারেটে কি হেল্প করে। যারা অনেক সময় কমপ্লেন করে থাকেন যে আপু আইডিয়া তো আসে না মাথায়, তো আইডিয়াসের জন্যই আপনাকে ওই টপিকটার উপর কি চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা শুধু করতেই হবে না, পাশাপাশি ওই পেন পেপারকে কি ইউটিলাইজ করতে হবে। কিভাবে করবেন? যেহেতু আমার প্রিপারেশন টাইম কি 1 মিনিট, তার মানে খুবই হাতে কম সময়, তাহলে আমি যে মানে ওই টপিকটা নিয়ে যা যা ভাবছি, ওই টপিক রিলেটেড যা কিওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড আমি লিখলাম যে ওয়ার্ডগুলা লেখার সাথে সাথে বা দেখলাম আমার মনে পড়ে যাবে যে আমি এরপর কোনটা নিয়ে কথা বলবো। এবং যখন আপনি কিওয়ার্ড লিখছেন, ব্রেন স্টর্মিং করে করে কিওয়ার্ডটা লিখছেন, তখন আপনি অলওয়েজ সিকোয়েন্সিয়ালি যাবেন। সিকোয়েন্সিয়ালি কিভাবে? যেমন আমি ফার্স্টে বললাম
আমি কি বলেছিলাম যে আমি একটা ভালো ওপেনিং দিব, তুমি ওপেনিং ওপেনিং রিলেটেড একটা লিখলাম যে লাভ টু এক্সপ্লোর ডিফারেন্ট ফুডস, তারপর লিখলাম হচ্ছে লাভ টু লার্ন ইট অ্যাজ ওয়েল, তারপর লিখলাম শর্টকাটে কেক, তারপর লিখলাম শর্টকাটে ভ্যারাইটিস অফ কেক। আপনি যদি পেপারে আরো শর্ট করে লিখতে পারেন যেটা আপনার মনে থাকবে বা যেটা আপনি বুঝতে পারবেন, আপনি লেখেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি বুঝতে পারলেই হলো, কারণ এই পেন পেপার মানে আলটিমেটলি নো ইউজ অফ এক্সামিনার, রাইট? তো আপনি করলেন, আপনার এখানে দেখেন আমি অনেকগুলো কিওয়ার্ড লিখেছি, যেমন আমি একে একে পড়ছি। Firstly, লিখেছি love to explore different foods, love to learn it as well, cake, varieties of cake, moist and sponge cake from YouTube. 2 years back, I prefer to bake the moist one, easy process, flour, sugar, cocoa powder, baking soda, baking powder, oil or butter, 1 cup, hot milk, mix it well, set it in oven or on stove, takes 30 minutes. My family loves it. It tastes better if add a chocolate ganache. হ্যাঁ, তো আপনি 1 মিনিটের প্রিপারেশন টাইমে আরো শর্ট করে যদি এইসব কিওয়ার্ডস লেখেন, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ধরেন আমার 1 মিনিট শেষ এবং আমি আমার আনসারটা কিভাবে প্রিপেয়ার করতে পারি, which is the most important part. Let's start. You can answer like this: I love to explore different kinds of foods as I identify myself as a foodie. Not only I love to eat, but also I love to learn to prepare different food items, as I believe that cooking is a love language to show your love to the loved ones. I learned to prepare biryani, chicken roast, beef and fish curry, cakes, pudding, and many other dessert items. The last time I learned to bake a cake, which was 2 years back. I followed many recipes from books, but I failed to prepare a cake. I succeed to make a perfect cake by watching uncountable YouTube videos. I learned 2 types of cakes, which are moist and sponge cake. I prefer to bake the moist one always, because that is the most easiest one. Just you need flour, sugar, eggs, 2 eggs boli, 2 eggs, cocoa powder, baking soda, baking powder, oil or butter, and lastly 1 cup of hot milk. Just mix it together, and once the mixing is done, you can set it
in the oven or oven for 30 minutes. This can also be baked on the stove. On the stove, my family loves to have the moist cake that I prepare with all the love. With all the love, moist cake tastes better than any other types of cake. That's all for now. Thank you. Done. তো খুবই সিম্পল, তেমন বেশি কিছু না। আমি যেটা করতে পছন্দ করি বা আমি যেটা শিখেছি সেটাই আমি বলেছি, আমি জাস্ট একবার পড়ছি। I love to explore different kinds of foods as I identify myself as a foodie. তো এটা ছিল আমার স্পিচের ওপেনিং। আমি সবসময় বলে থাকি যে আমরা আমাদের টপিক নিয়ে বলার আগে একটা ওপেনিং দেওয়ার ট্রাই করব, যেখানে আমরা এমন একটা সেন্টেন্স আনবো বা এমন একটা জিনিস নিয়ে শুরু করব যেটা থেকে আমরা এক্সামিনারের কাছে কি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি। তো আমি কি বললাম যে আমি বিভিন্ন রকমের কি খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি, যেহেতু আমি নিজেকে ফুড হিসেবে দাবি করি। তারপর আমি বললাম নট অনলি আই লাভ টু ইট বাট অলসো আই লাভ টু লার্ন টু প্রিপেয়ার ডিফারেন্ট ফুড items as I believe that cooking is a love language to show your love to the loved ones. তো দেখেন, আমি আমার ওপেনিংটা দেওয়ার পর আমি আমার টপিকেও চলে আসছি। কিভাবে আমি বললাম যে আমি শুধু খেতেই পছন্দ করি না, আমি বিভিন্ন বিভিন্ন রকমের খাবার প্রস্তুত করা শিখতেও পছন্দ করি, কারণ আমার মতে কি কুকিংটা হচ্ছে একটা লাভ ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা মানুষের প্রতি কি আমাদের যে ভালোবাসাটা সেটা শো করতে পারবো। হ্যাঁ, তো দেখেন এইখানে আমি আমার যে কুকিংটা সম্বন্ধে যে একটা পারসেপশন, এটাও কি আমি তুলে ধরলাম। এগুলো কি আপনার একটা পজিটিভিটি ক্রিয়েট করে বা এক্সামিনারের কাছে কি আপনার একটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করে। তো যে কোনো টপিকে আসুক না কেন, অলওয়েজ আপনি পজিটিভ কথা বলবেন, তাহলে আপনার কি স্কোর ভালো আসবে। হ্যাঁ, কারণ এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে আপনি একটা জিনিসকে কিভাবে দেখছেন। হ্যাঁ, আপনার চিন্তাধারা সব কিছুই ম্যাটার করে। আচ্ছা, নেক্সট আমি বলেছি যে আই লার্ন টু প্রিপেয়ার বিরিয়ানি, চিকেন রোল, বিফ অ্যান্ড ফিশ কারি, কেকস, পুডিং অ্যান্ড মেনি আদার ডেজার্ট আইটেমস। তো আমি বললাম যে আমি প্রস্তুত করতে শিখেছি কি বিরিয়ানি, চিকেন রোলস, বিফ অ্যান্ড ফিশ কারি, হ্যাঁ, কেকস, পুডিংস অ্যান্ড মেনি আদার ডেজার্ট আইটেমস। তো ডেজার্ট আইটেমস বলতে বোঝানো হয়ে থাকে কি অনেক ভিন্ন রকমের, যখন আপনি মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করা জানবেন তখন আপনি বলতে পারেন যে ডেজার্ট আইটেমস। বাট আমি এখানে স্পেসিফাই করে কেকস আর পুডিং লিখেছি, মোস্টলি আমি কেকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে কারণে কি আমি কেকটা স্পেসিফাই করে এখানে বলেছি। নেক্সট আমি বলেছি দ্য লাস্ট টাইম আই লার্ন টু বেক আ কেক উইচ ওয়াজ 2 years ব্যাক। লাস্ট টাইম আমি শিখেছিলাম কি কেক বেক করা, যেটা ছিল কি 2 বছর আগে। তো বেক, প্রিপেয়ার, দিজ আর সেম ওয়ার্ডস, বাট কেকের ক্ষেত্রে বেক বলাটা প্রেফারেবল। কিন্তু আমি অনেক জায়গায় কেকের সাথে প্রিপেয়ার কথাটাও এনেছি, কারণ যেহেতু আমার মানে কোয়েশ্চেনে প্রিপেয়ার কথাটা মোস্টলি লেখা আছে, তো আমি অনেক জায়গায় প্রিপেয়ার দিয়েও কি এটাকে রিলেট করার ট্রাই করেছি। ওকে, নেক্সট আমি বলেছি যে আই ফলোড মেনি রেসিপিস ফ্রম বুকস বাট আই ফেল্ট প্রিপেয়ার আ কেক। আমি অনেক বই ফলো করেছি, মানে বই বিভিন্ন রেসিপি ফলো করেছি বিভিন্ন বই থেকে, বাট আমি তৈরি করতে কি ফেল হয়ে গিয়েছিলাম। I succeed to make a perfect cake by watching uncountable YouTube videos. বাট আমি কি সাফল্য পেলাম কখন, যখন আমি অসংখ্য ইউটিউব ভিডিওস দেখেছি এবং দেন যে কি আমি একটা পারফেক্ট কেক মেক করতে পেরেছিলাম। ওকে, I learned two types of cake which are moist and sponge cake. যে আমি দুই ধরনের কেক বেক করা শিখেছিলাম, ময়েস্ট এবং স্পঞ্জ কেক। আই প্রেফার টু বেক দ্য ময়েস্ট ওয়ান অলওয়েজ। আমি সবসময় ময়েস্ট কেকটা বানানোটা কি প্রেফার করি, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ান, কারণ এটা বানানোটা কি খুব সহজ। জাস্ট ইউ নিড ফ্লাওয়ার, সুগার, 2 eggs, cocoa powder, baking soda, baking powder, oil or butter, lastly 1 cup of hot milk. Just mix it together and uh, once হবে
ওয়ান্স দ্য মিক্সিং ইজ ডান ইউ ক্যান সেট ইট ইন দ্য ওভেন ফর 30 minutes। হ্যাঁ, যে যখন মিক্সিংটা ডান হয়ে যাবে, মানে আমি মিক্স করলাম, মিক্স করার পর যখন ডান, তখন আমরা সেটাকে ওভেনে দিয়ে রাখলাম কি 30 মিনিটের জন্য। দিস ক্যান অলসো বি বেকড হবে, জাস্ট আ টাইপ মিস্টেক, বেকড অন দ্য স্টোভ, যে এটা চুলায়ও প্রিপেয়ার করা যেতে পারে বা বেক করা যেতে পারে। মাই ফ্যামিলি লাভস টু হ্যাভ দ্য ময়েস্ট কেক দ্যাট আই প্রিপেয়ার উইথ অল দ্য লাভ। আমার ফ্যামিলি সবসময় আমার হাতে বানানো কি ময়েস্ট কেক খেতে পছন্দ করে, যেটা আমি অনেক ভালোবাসা দিয়ে বানিয়ে থাকি। ময়েস্ট কেক টেস্ট বেটার দেন এনি আদার টাইপস অফ কেক। যে ময়েস্ট কেকটা অন্যান্য কেকগুলো থেকে কি মানে স্বাদে কি ভালো। হুম, দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ। আজকে মানে এখনের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো সবসময় এন্ডিংটা আমি এভাবে বলি যে দ্যাটস অল ফর নাও, বা দ্যাট ইজ অল ফর দিস টপিক। হ্যাঁ, এইভাবে যে আপনার এন্ডিং দিয়ে থ্যাংক ইউ বলে শেষ করবেন, তাহলে কি আপনার খুব ভালো দেখায়। হ্যাঁ, যে এটা একটা কার্টিসি, একটা ম্যানার, যে আপনি কি আপনার এন্ডিংটা খুব ফর্মালি করলেন। কারণ এক্সামিনার অনেক সময় নাও বুঝতে পারে আপনার এন্ডিংটা কখন আসছে। হ্যাঁ, মাঝে মাঝে এক্সামিনার আসলে কনফিউজ হয়ে যায়, তখন আপনি এইভাবে এন্ডিংটা করলেন, তাহলে আপনার কি ভালো দেখাবে। তো আপনার যদি মনে না থাকে, ইন কেস অফ দ্যাট, আপনি এখানেও লিখে রাখতে পারেন যে দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ। যদি আপনার মনে না থাকে, আপনি ভুলে যান, তাহলে এটাও আপনি পেপারে লিখে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে, এবং যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, আমাকে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই ফিডব্যাক জানাবেন। এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ।